কেমন আছো সবাই? ঠান্ডায় সবার কী অবস্থা, জুবুথুবু অবস্থা, তাই না? প্রচুর ঠান্ডা পড়েছে। আর ঠান্ডায় একটু অন্যরকম খাবার ভালো লাগে। গ্রাম থেকে আনা ফ্রেশ পুকুরের মাছ কুটে বেছে দিয়েছিল, রান্না করেছি আজকে। সেই রকম মজা হয়েছে। এরকম একটু মিক্সড মাছ শীতের দিনে অনেক ভালো লাগে। তো এইসব মাছ তো কুটা ঝামেলা, সেজন্য খাওয়া হয় না। এরকম ফ্রেশ মাগনা কুটা বাছা পেলে অনেক খেতে ভালো লাগে। তো একদম হাতে মাখিয়ে বসাবো। আলু বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে। আলু বেগুন ছাড়াও করতে পারো, জাস্ট মাছের চচ্চড়ি। আমি একটু আলু বেগুন দিয়েছি। শীতের আলু, নতুন আলু বেগুন দিয়ে খুবই ভালো লাগে খেতে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আর তেল দিয়ে একদম আলু আর বেগুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর ধোয়ার ব্যাপারটা, ধুয়ে দিয়েছে খুব ভালো করে, আবার আমিও ভালো করে লবণ দিয়ে একদম হলুদ দিয়ে কচলেও ধুয়ে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিতে হবে। এই তরকারিটা কম তেল মশলায় খেতে অসাধারণ লাগে। আর পেঁয়াজের দাম যেহেতু হাতের নাগালে আছে, খেতে সমস্যা নেই। আর লবণটা দিবা সবসময় নিজের স্বাদ মতো, দরকার হলে কম দিবা, পরে একটু চেখে দেখে, যদিও আমার চাখার অভ্যাস নেই, আন্দাজ হয়ে গেছে, কিন্তু পরে একটু চেখে লাগলে আর একটু দিবা, প্রথমেই বেশি দেয়াটা ঠিক না। এরপরে এই যে বেগুনগুলো স্কোয়ার করে কেটেছি, এটা একদম ফ্রেশ একটা মাছ, ভীষণ পছন্দ আমার, যদিও পছন্দ হলেও খাওয়া হয় না এই যে কুটা বাছার ডরে, কারণ এগুলো আসলেই ঝামেলার কাজ। আমি তো পারি না, মাছ কাটতে পারি না বলতে ইচ্ছাও করে না। যে একটা মানুষ, জীবনে অনেক কাজ করেছি কিন্তু উইলিংলি আমার মাছ কাটাটা জীবনেও পছন্দ হয়নি। মাছ মাংস কাটা আমি এগুলো সবসময় প্রসেস করে আনি বাজার থেকে। অহেতুক এত সময় নষ্ট করার কোনো মানে হয় না, এটা হচ্ছে আমার লজিক। করার মতো দুনিয়ায় অনেক কাজ আছে। তো ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব একটু সময় নিয়ে। তারপরে 7-8 মিনিট রেখে দিয়েছি। মাখানিটাই হচ্ছে মূল এখানে। এভাবে তরকারি মাখাতে আমার নানু থেকে শিখেছিলাম। কি সুন্দর, তেলও দিত না ঠিক মতো, কি যে টেস্টি রান্না হতো। মানে তেল যে আসলে আমরা খাই ঠিকই, তেল আসলে তেমন কোনো দরকারি উপাদান না স্বাদ করার জন্য। রান্নাটা মজা হয় পরিমাণ মতো মশলা আর জোশ দেওয়ার উপরে, যেটাকে আমরা বলি যে ভালো মতো ভুনা বা রান্না করলে যেটাকে ভালো মতো বলি যে কষানো, সেটা। তো একটু পানিটা ধুয়ে রেখে দিয়েছি এভাবে। এরপরে মিনিট 10 পরে চুলাতে বসিয়ে দিলাম। চুলাতে বসিয়ে দিয়ে এরপরে প্রথম 2-1 বার একটু নাড়াচাড়া করব। এরপর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, কারণ যেহেতু ছোট মাছ, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। ভেঙে গেলে বাচ্চারা আবার খেতে পারবে না, কারণ কাঁটাগুলো একদম ভেঙে মিশে যাবে। যদিও এই মাছের কাঁটাগুলো চাবালেই মিলিয়ে যায় মুখের সাথে। বাচ্চারা খেতে চায় না ছোট মাছ, তাদের কাছে শুধু মাংস আর মাংস, অথবা কাঁটা ছাড়া বড় মাছই পছন্দ করে। আমি তো জোর করে খাওয়াই বাচ্চাদের। 10 মিনিট ঢেকে রেখেছি। 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এখন ওই যে বললাম, এখন আর খুব বেশি করে নাড়াচাড়া করা যাবে না, একটু নেড়ে দিব এভাবে করে হাঁড়িটা ঘুরিয়ে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। তো চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এতক্ষণ বাড়তি ছিল। দিয়েছি পেঁয়াজ পাতা আর টমেটো। শীতকালে তো এই দুটো ছাড়া সম্পূর্ণ হয় না তরকারি রান্না করা। আমি তো পারলে এত্তুগুলো করে দিই। তো টমেটো আর পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেতরে ভেতরে যেন যায় হালকা হাতে, মানে মাছ ভাঙে না মতো করে খুব সাবধানে এগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে। এটাতে কি হবে, এটাতে হবে যে ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। উপরেও দিয়ে রাখা যেত, কিন্তু তাহলে ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়াতো না। খুব সাবধানে আমি নাড়াচাড়া করে দিয়েছি। তো আরও 10 মিনিট পর দেখাচ্ছি। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। আমি আর কোনো পানি দিইনি, সেই হাত মাখা পানিটাই। আরও দেখো পানি ছেড়েছে, সবজি থেকে পানি উঠেছে, টমেটো থেকে, পেঁয়াজ পাতা থেকে, একদম সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। কাঁচামরিচ দিইনি, লাল মরিচ বেশি করে দিয়েছি। আসলে আমার কাঁচামরিচ দেওয়ার কথা মনেও ছিল না, পেঁয়াজ পাতা দিয়েছিলাম, কাঁচামরিচের কথা মনে ছিল না, তবে লাল মরিচ ভালোই দিয়েছি। আর ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি, গরম গরম ছোট মাছের চচ্চড়ি। কেমন লাগলো রেসিপি জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটা চমৎকার কমেন্ট করে উৎসাহ দেবে।
সঙ্গে থাকবে আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামেই আছে, সাবস্ক্রাইব করলে খুশি হব। আমার রান্নার একটা পেজ আছে হেসেলের আখ্যান নামেই, একদম লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবে, একটা ফলো দিলে খুশি হব। তো কেমন হলো রেসিপিটা জানাতে ভুলো না। আমার তো ভীষণ পছন্দ, তোমাদের কার কার পছন্দ সুন্দর করে টুক করে একটা কমেন্ট করে যাবে। আল্লাহ হাফেজ।